নমস্কার বন্ধুরা, স্বাগতম মিষ্টির রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একেবারে জমজমাট একটি বাঙালি রেসিপি, ওল চিংড়ি। তো এখানে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ওল, আর বাকি নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তো প্রথমেই এই চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ আমার এখানে বাছা ধোয়া হয়ে গেছে। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দেবো। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার এটিকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। গ্রামের ঘরোয়া রান্না আজ শহরের রান্নাঘরে, যা ভাতের সাথে খেলে কিন্তু একেবারে লাজবাব লাগে। তো চলুন আর দেরি না করে দেখে নিই এই ওল চিংড়ির অসাধারণ রেসিপি। তো প্রথমেই কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। এবার চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চিংড়ি মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলিকে উঠিয়ে নেব। এবার এখানে আমি ওলগুলিকে টুকরো করে কেটে নিয়েছি, আলুকেও তাই, আর বাকি উপকরণগুলিও আমি একদম গুছিয়ে রেডি করে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। সামান্য নুন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আলু আর ওল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ওল আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য একটুখানি হলুদ। এই হলুদ দিয়ে আরো একবার আমি ওল আর আলুর সাথে মিশিয়ে নেড়েচেড়ে নেব। তো এগুলিকে এরকম হালকা ভেজে আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে নিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে নেব সামান্য পরিমাণ গোটা জিরে। এই সব কিছু ফোড়ন দেওয়ার পর এবার ভালোভাবে এগুলিকে নেড়ে ছেড়ে নেব। এবার আগে থেকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ এখানে দিয়ে এবার এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে নেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। সব দিয়ে আরো একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার একে একে এর মধ্যে যে শুকনো মশলা আছে আমাদের সেগুলো দিয়ে নেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে নেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলু আর ওল আছে সেগুলিকে দিয়ে নিতে হবে। ভেজে রাখা ওল আলু আমি এবার দিয়ে নিয়েছি। এবার এগুলিকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো, যতক্ষণ না ওল আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওল বাংলার মাটির খুব সাধারণ একটা সবজি, আর এই চিংড়ি হচ্ছে নদীমাতৃক বাংলার আমাদের গর্ব।
তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি। এখানে আমার আলু আর ওল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলি এর সাথে মিশিয়ে দিয়ে আরো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। অনেক আগে গ্রামে যখন বাজার থেকে কিছু সেরকম পাওয়া যেত না, তখন ঘরে যা থাকতো মানুষ তাই দিয়েই রান্না করতো। তখন থেকেই কিন্তু জন্ম নেয় এই বিশেষ পদ ওল আর চিংড়ির এই মেলবন্ধন। আর দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে গরম মশলা, আর দেব সামান্য পরিমাণ চিনি। সবকিছু দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এটিকে 1 ফুট দিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের এই অসাধারণ রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু দারুণ মানাবে এই পদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরো অনেক গল্প নিয়ে, রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।